নমস্কার বন্ধুরা, দীপিকা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের তেল ছাড়া বেগুন ভাজা রেসিপি বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। সবার প্রথমে এখানে আমি বেগুনটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপর এভাবে পিস পিস করে কেটে নিয়েছি। এই যে দেখুন, খুব বেশি কিন্তু মোটা করিনি, আর বেশি মোটা করলে ভাজতে কিন্তু অনেকটা সময় লেগে যায়, তার জন্য একটু পাতলা করে কেটেছি। তো আপনাদের যেভাবে পছন্দ সেভাবে কিন্তু কেটে নিতে পারেন। এবার এখানে দিয়ে দেবো ওপর থেকে নুনটা পরিমাণ মতো দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, এবারে দিয়ে দেবো একটু যাতে ঝাল ঝাল লাগে তার জন্য লাল লঙ্কার গুঁড়ো। এবারে এই সমস্ত উপকরণগুলো আমি একটু ভালো করে মাখিয়ে নেব। প্রত্যেকটাতে ভালো করে নুন, হলুদ আর লঙ্কা গুঁড়োগুলো ভালো করে এভাবে মাখিয়ে নিতে হবে। একে একে আমি সবগুলো এভাবে মাখিয়ে নিচ্ছি। দেখুন, এখানে কিন্তু আমার সবগুলো খুব ভালো মতো মাখানো হয়ে গেছে। এবারে ওপর থেকে আমি দিয়ে দেব চিনির গুঁড়ো। চিনি গুঁড়োটা দিলে একটু মিষ্টি মিষ্টি লাগবে, তবে একটু মিষ্টি মিষ্টি লাগলে কিন্তু খেতেই ভালো লাগে। তাই অল্প একটু 2 চামচ মতো আমি এখানে চিনির গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে এখানে গোটা চিনিও দিতে পারেন, তবে সেক্ষেত্রে একটু সময় লেগে যায় মেলাতে। তাই আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছিলাম, সেই চিনির গুঁড়োটা দিয়ে দিলাম। এবারে সমস্ত বেগুনগুলোর মধ্যে আমি চিনিটা আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে দেখুন, সমস্ত চিনিটা কিন্তু আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এর জন্য 2 থেকে 3 মিনিট মতো রেখে দেব। এবারে এখানে একটা পাত্র নিয়েছি, এখানে আমি একটু নিয়ে নিচ্ছি 3 চামচ বেসন, নিয়ে নেব 2 চামচ কর্নফ্লাওয়ার, এবার এখানে দিয়ে দেব অল্প একটু হাফ চামচ মতো জিরে গুঁড়ো, দিয়ে দেব কালো জিরে হাফ চামচ। এবারে এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একদম হালকা করে দিয়েছি, আর দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো। এবারে আর একটু আমি লাল লঙ্কার গুঁড়ো অল্প দিচ্ছি, যাতে একটু ঝাল ঝাল লাগে। তবে আপনাদের এটা যদি ঝাল কম খেতে হয় তাহলে কিন্তু অল্পই দেবেন। তো আবারও দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতো চাট মশলা। এবারে এখানে সমস্ত উপকরণগুলো কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণগুলো খুব ভালো করে আমি এখানে মিশিয়ে নেব, যাতে প্রত্যেকটা মশলা খুব ভালো করে মিশে যায়। একটু সময় নিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, এটা কিন্তু আমার মেশানো হয়ে গেছে। এবার যে বেগুনটা আমি রেস্টের জন্য রেখেছিলাম, সেটা এভাবে বেসনটার মধ্যে আমি এভাবে ডুবিয়ে নিচ্ছি। চেপে চেপে একটু ডুবিয়ে নিতে হবে, দেখবেন চিটে যাবে, যেহেতু অনেকটাই ভিজে রয়েছে। একই রকমভাবে আমি সবগুলো কিন্তু এভাবে গায়ে একটু বেসনটা ভালো করে মিশিয়ে নেব। দেখুন, এখানে আমি সমস্ত বেগুনগুলো কিন্তু ম্যারিনেট করে নিয়েছি। এবারে রেস্টের জন্য 2 থেকে 3 মিনিটের মতো রেখে দেব। দেখুন, এটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু টেনে নিয়েছে দেখুন। তো এবারে আমি একটা প্যান বসিয়ে গরম করে নিয়েছি, তার মধ্যে একে একে আমি বেগুনগুলো দিয়ে দেব। এখানে যতগুলো ধরবে আমি ততগুলো বেগুন দিয়ে দিচ্ছি। এটা কিন্তু লো ফ্লেমে বানাতে হবে, হাই ফ্লেমে করবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে। এবারে এখানে আমি ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিট মতো হতে দেব। 3 থেকে 4 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন কতটা কালার চেঞ্জ হয়ে গেছে। এবারে আমি একটু উল্টে দেব।
যে সাইডটা হয়ে গেছে সেই সাইডটা আমি একটু উল্টে দিচ্ছি। এভাবে কিন্তু সবগুলো আমি একটা একটা করে উল্টে দেব। এখানে সবগুলো কিন্তু আমার উল্টানো হয়ে গেছে। এবারে আবারও ঢাকা দিয়ে আমি 2 থেকে 3 মিনিট মতো হতে দেব। 2 থেকে 3 মিনিট পরে এই যে দেখুন আবার ঢাকনাটা খুলে নিলাম। এবারে একটু ফ্লেমটা হাই করে আমি দুটো সাইড আরেকটু ভালো করে ভেজে নেব। একটু এভাবে চেপে চেপে ভেজে নেব। এটা প্রায় হয়েই গেছে, তো আর একটু আমি ফ্লেমটা বাড়িয়ে ভেজে নিচ্ছি। এভাবে ভাজলে কিন্তু তেলের কোনো প্রয়োজন হবে না, আর সমস্ত বেগুনগুলো কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে যাবে। দেখুন এগুলো কিন্তু আমার খুব ভালো মতো ভাজা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এবারে আমি এগুলো তুলে নেব। আপনারাও কিন্তু এইভাবে তেল ছাড়া বেগুন ভাজাটা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন যদি আমার রেসিপিটা আপনারা ফলো করেন। একই রকমভাবে বাকি বেগুনগুলো আমি ভেজে নেব। একই রকমভাবে আরও যতগুলো ধরবে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আবারও ভেজে নেব। তবে এই বেগুনটা ভাজতে অল্প একটু সময় লাগে, যেহেতু লো ফ্লেমে ভাজা হয়। দেখুন আমার এখানে কিন্তু সমস্ত বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে তেল ছাড়া। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।